আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, সালাম শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে বিভিন্ন অসহায় নারীদের জীবনের গল্প, বিভিন্ন নারী উদ্যোক্তাদের জীবনের গল্প তুলে দিই। দর্শক, আজ আমরা এসেছি মগবাজার বউবাজারে। দর্শক, এর আগে আমরা এই শিরিন আপুকে নিয়ে একটি প্রতিবেদন করেছি, তখন তার কিভাবে বিয়ে হয়েছে সেই বিষয়গুলো তিনি বলেছেন। আমরা এখন দ্বিতীয়বার তার সামনে হাজির, শুনবো তার বাকি গল্পটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপু কেমন আছেন? হ্যাঁ ভাইয়া, ভালো আছে। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, প্রথম পর্বতে বলেছেন যে না, আপনি 7 দিনের রিলেশনে বিয়ে করে ফেলছেন। তারপরে সেই ঘটনাগুলো সেখান থেকে আমরা আবার একটু শুনতে চাচ্ছি যে না, আপনি এই 7 দিনে কোথায় ঘুরতে গিয়েছেন বা সেই বিষয়গুলো যদি আমাদেরকে বলেন। না, কোথাও ঘুরতে যাই নাই, তার বাসায় আসছিলাম, বের হইনি বাসা থেকে। মানে না, ওই যে যখন প্রেম করছিলেন আর কি। হ্যাঁ, যখন সম্পর্ক করছি তখন আমরা কোথাও যাইতাম না, এই হাতে জেলে শুধু ঘুরতাম। আচ্ছা আচ্ছা তখন এইদিকেই থাকতাম, এইদিকেই থাকি, এদিকেই ঘুরি, তো দূরে কোনো দিকে যাই না, কারণ বেশি রাত হয়ে গেলে আবার আব্বু মারে, এই আচ্ছা জন্য। মানে বেশি রাত হয়ে গেলে এই জন্য আপনি আর হ্যাঁ কোথাও যেতেন না। আরেকটি জিনিস আপনি বলছেন যে না, আপনার জামাই আগে একটি বিয়ে করেছে। হ্যাঁ, সেটা কিন্তু আপনি 1 বছর পরে জানতে পেরেছেন। তো এই 1 বছরের ভিতরে কি আপনার জামাই কি তার সেই প্রথম স্ত্রীর কাছে যেত, বা আপনি কি কখনো বুঝতে পেরেছেন? না, সে মেয়ের কাছে যেত না, তো অনেক পরে এখন যায়, এখন জানাজানি হওয়ার পর এখন যায়। তো ওই মেয়ের সাথে দেখা করে না, কারণ অনেক কিছু হয়ে গেছে ওই জায়গায়, নাকি অনেক গ্যাঞ্জাম হচ্ছে। আচ্ছা, তখন ওই বউ চলে গেছে এই কাজ করে না দেখা। মানে কাজ করে না। আপনার হ্যাঁ। জামাই এখন কি করেন? এখন ভ্যান চালায়, তাও রেগুলার চালায় না, একদিন করে তো 2 দিন বসে থাকে। একদিন করে 2 দিন বসে থাকে। হ্যাঁ। এখন এই যে আপনি বিয়ে করেছেন বা আপনার জামাই বিয়ে করছে, তো আপনাদের এই সংসার, আপনিও চাকরি ছেড়ে দিচ্ছেন কিন্তু আপনার বাবাও কাজ করে না, তাহলে আপনি আপনার জামাই কি এখন আলাদা থাকেন, নাকি আপনি আপনার বাবার বাসা থাকেন, আপনার জামাইও আপনার বাবার বাসায় থাকে? না, এখন আমার বাবা মার সামনেই রুম নিচ্ছি, তো ওখানে থাকি। ওখানে থাকে। তো হ্যাঁ। ভ্যান চালায় কি একদিন চালায় একদিন চালায় না, তাহলে এতে কি আপনার সংসার চলে? আপনার তো একটি বাচ্চা আছে 18 মাসের বয়সে। চলে না তো, অনেক কষ্ট করে চলন লাগে। এই যে মানুষের থেকে ধার করে টাকা নেই, আবার পরে এই ধার শোধ করতে হয়। তো আপনি নিজেও তো কাজ করেন না, এইভাবে কি চলবে? তাহলে এখন ভিডিও করতে এসেছেন কেন? কি কোনো সাহায্য সহযোগিতার জন্য বা কি জন্য এসেছেন? যদি সাহায্য করে কেউ, তাহলে তো সাহায্য চাবো, তো যদি না পাই তাহলে তো আর চাইতে পারবো না। ওই যে আপনি প্রথম ভিডিওতে বললেন যে না, আপনার জামাই হ্যাঁ, অনেক ইয়েতে আছি, অনেক কষ্টে এখনো আছি। না না, আপনি বললেন প্রথম আপনার জামাই যেহেতু বিয়ে করছে আপনি আর ছাড় দিতে রাজি না। এখন কি তার মানে কি আপনি আপনার জামাইয়ের সাথে সংসার করতে রাজি না, নাকি কি বিষয়টা কি বললেন? না, এখন যেহেতু ওই বোর কাছে যায়, কারণ এই বোর সাথে তো আমার থাকা সম্ভব না, আচ্ছা আচ্ছা কারণ গ্যাঞ্জাম হবেই। ওই বড় মা বাবা আছে, ওই ঘরে একটা মেয়ে আসছে, তো আমার ছেলে, তারপরেও যদি আমার দেখে আমার ছেলের দিকে কোনো আকর্ষণ আছে, ওই মেয়ের দিকে নাই, তাহলে অনেক গ্যাঞ্জাম হয়। তো এই জন্য আমি বলছি এখন আর আমি ওই স্বামীর যারা আর যাবো না। ও, আপনি কি স্বামী, এখন তো আপনারা দুইজন একসাথে থাকতেছেন তাহলে? হ্যাঁ, একসাথে থাকতেছি, এই জায়গায় আমার অনেক কাজ হচ্ছে, তো এই জন্য। তাহলে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? সামনে দিয়ে কি করতে চান? সামনে দিয়ে কি করতে চাবো, ছেলে আছে, ছেলে নিয়ে চিন্তা ভাবনা করা লাগবো, ছেলের কিভাবে বড় করা লাগবো, কিভাবে মানুষ করা লাগবো, এই চিন্তা আসছে এখন মাথায়। ছেলেকে মানুষ করবেন। এই যে ধরেন আমাদের এই ভিডিও কেউ দেখার পরে, হ্যাঁ, যদি ধরেন আপনাকে যদি মনে করে যে অনেকে সাহায্য সহযোগিতা করতে পারে বা অনেকে আপনাকে পছন্দ করতে পারে বা সে আপনার পুরো দায়িত্ব নিতে চাইবে, তখন কি করবেন? তখন আপনার জামাই কি আপনি কি সেইভাবে দেখা গেছে যে আপনার জামাই রেখে তো আর আপনি অন্য কারোর সাথে কেউ দায়িত্ব নিলে যেতে পারবেন না। তো সেই বিষয়টা আপনার পরিকল্পনাটা কি, আপনি যদি আমাদেরকে একটু বলেন। মানে আপনি ধরেন দেখা গেছে এখন তো আপনি আর আপনার জামাই একসাথে থাকছেন, হ্যাঁ। এখন তো সে কোনো কাজ করে না, সে যদি ধরেন আবার তার মানে প্রথম স্ত্রীর কাছে চলে যায়, তাহলে কি আপনি তার সাথে থাকতে চাবেন, নাকি আপনি আলাদা হয়ে যেতে চান? না, আমি তার সাথে থাকবো কিসের জন্য? ওই বোর কাছে যদি চলে যেত, আমার তো আর দরকার নেই তারে। তো এখন আপনি তার অবস্থান কি বুঝতেছেন? মানে সে কি ওই বোর কাছে চলে যাবে নাকি আপনাকে নিয়ে থাকবে, সে কি বলতেছে? ওই বোর কাছে যাবে এটাও বলতেছে না, আমার কাছে থাকবে এটাও বলতেছে না, ও এখন বলতেছে আবার বিয়ে করব। মানে সে তৃতীয় বিয়ে করবে? হ্যাঁ। মানে তার কি সে নিজে তো ভ্যান চালক বা নিজের তার বাবা মা, মানে তার বোন আছে একটা বড়, হ্যাঁ তারা 3 ভাই 1 বোন, হ্যাঁ। তো বোনটা সবার বড়, ওই বোনের কথা ধরে ওরা সব করে। তো এই বোনে কি বারবার বলে যে বিয়ে করার জন্য?
বোনে বলছে এখন আর হের বাইরে হ্যাঁ নিজে বিয়ে করাইবো। এর কারণ কি? মানে আপনি ধরেন একজন স্বামীর যেটা প্রয়োজন, বা আপনারা মানে তার দুইটা স্ত্রী আছেন, কিন্তু দুইটা স্ত্রীকে তার সেই কিসের জন্য বিয়ে করতে চাইতেছে, মানে আমরা আমার সাথে যে বিয়ে হয়েছে আমার সাথে তো কোনো টাকার বিষয়ে কোনো কন্ট্যাক্ট নিয়ে বিয়ে হয় নাই। এখানে আচ্ছা। আমার ফ্যামিলিগত আমার বিয়ে দেয় নাই যে টাকা দিতে হবে, আচ্ছা এই টাকার জন্য ওরা এরকম করে, মানে বলতে পারেন যে যৌতুকের চাপ। আচ্ছা, যৌতুক চাচ্ছে আপনার কাছে? হ্যাঁ, টাকা আপনার- চাইতেছে, তো টাকাটা দিতে পারবো না কারণ আমাদের অভাবের ঘর, আমরা কিভাবে টাকা দেবো? মানে সেই যৌতুক চাচ্ছে, কত টাকা যৌতুক চাচ্ছে কোনো বলছে? একবার চাই 10,000, আবার চাই আরো, মানে বাড়ায় বাড়ায় টাকা চাইতেছে, কারণ কয় আমরা ওরা হ্যাঁ না 1 টাকাও দেই নেই। আচ্ছা আচ্ছা। টাকাটা যে দিব কি দেখে দিব, একটা কাজ করতো, কোনো একটা ইয়ে থাকতো, যদি আমি ভালো থাকতাম তাহলে আমার বাবা মা কষ্ট করে হলেও দিতে পারতো। এখন তো আপনার স্বামী 2 স্ত্রী, আগে একটা আছে, এখন আপনাকে রেখে আবার বিয়ে করতে চায়, তাহলে আপনি এইভাবে কিভাবে সংসার করবেন? এই জন্যই আপনার বলছি চিন্তা ভাবনাটা কি? আমি ওর ভাত আর খাবো না, মানে আমি ওর থেকে সরে আসবো মানে আপনি যৌতুক দিতে রাজি না? না। কে যৌতুক দিয়ে সংসার করতে রাজি না? না, কিসের জন্য যৌতুক দিয়ে সংসার করবো? মানে আপনি যে এই যে আজকে ভিডিও করতে আসছেন, সে কি জানে? না তাহলে এই যে আপনাকে গেলে আপনি ওই যে যৌতুকের কারণে কি আপনার গায়ে হাত তোলে বা মারধর করে? না, এমনি মারে না, কিন্তু অনেক খারাপ ধরনের কথা বলে, আমার আম্মুর দিকে কুইতে যায় মারার জন্য। মানে আপনার আম্মুকে মারতে যায়? হ্যাঁ, অনেক বেয়াদব তো। আপনার আম্মুকে, এই যে দেখেন, এই যে আপনি আজকে ভিডিও করতে আসছেন, যদি আপনার জামাই জানে যে আপনি কোথায় ভিডিও করছেন বা আপনার যে সমস্যার কথাগুলো তুলে ধরছেন, তাহলে আপনাকে বাসায় গেলে যদি মারবে বা বাসায় মারতে তো পারে নাকি? আমার বাবা মার সামনে আমার গায়ে হাত তো দিতে পারবে না, যদিও পারে হ্যাঁ বোনের দিকে যায়। তো মানে আপনি এই যে ভিডিও করতে আসছেন, আপনার বাবা মা জানে? হ্যাঁ, আমার আম্মুকে আমি বলে আসছি। মানে তাদের পারমিশন, অনুমতি নিয়ে আসছেন? হ্যাঁ, আমার আম্মুকে বলছি, শুধু আমার বাবা জানে না আর আমার হাজবেন্ডে জানে না। মানে যদি ধরেন দেখা গেছে তারা, আপনার আম্মু জানে, বা ধরেন দেখা গেছে আপনি তাদের অনুমতি ছাড়া ভিডিও করতে আসছেন, যদি এতে কি আপনার কোনো সমস্যা হবে? আমার সমস্যা হবে কি না হবে এতটা আমি শিওর বলতে পারতেছি না, তো যদি দেখি জানাজানি হয়ে গেছে তাহলে সমস্যা হইতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন, মানে যদি সমস্যা হয়ে যায়? সমস্যা হলে কি করার আছে, যা হওয়ার তাই হবে। মানে আপনি আপনি এখন আর আপনার সেই সংসারে থাকতে চাচ্ছেন না? না, দেখা গেছে আমাদের এই ভিডিও দেখার পরে আপনার একটি বাচ্চা আছে বললেন, 18 মাসের ছেলে। হ্যাঁ। হ্যাঁ, কেউ যদি আপনাকে পছন্দ করে বা বলতেছে যে ঠিক আছে আমরা দায়িত্ব নেব, তাহলে তো আপনি আপনার জামাইকে ডিভোর্স দিতে হবে। আমার হাজবেন্ডকে ডিভোর্স দেওয়া ইয়াতে আছে এখন বর্তমানে আমি। ও আচ্ছা, আপনারা কি সেই পরিকল্পনা আগের থেকে আছে? হ্যাঁ। ও আচ্ছা। তাহলে এই যে তার বোন টোন, মানে যৌতুকের কারণে মানে আপনার সংসার থাকছে না, মানে আপনি রাখতে চাচ্ছেন না বা সেও চাচ্ছে না নাকি? হ্যাঁ, যৌতুকের কারণে সে টাকা চাইতেছে, তার টাকা দেওয়া আমার পক্ষে সম্ভব না। সম্ভব না? না। ধরেন দেখা গেছে আমরা এই ভিডিও করার পরে যদি মনে করেন দেখা গেছে তার ভুল টুল সবকিছু স্বীকার করে সে আপনাকে গ্রহণ করলো বা সে ভালোভাবে চললো, তাহলে আপনি কি করবেন? তাহলে কি করবো, আগে দেখতে হবে, যাচাই করে দেখতে হবে, তো তারপরে এটা বোঝা যাবে। কিন্তু তারপরেও আমার যতটা ইয়ে আছে আমি তার ভাত খাবো না, এইটুকু আমার মনে ধারণা। মানে আপনি কি এমন কষ্ট পেয়েছেন যে মানে কি এরকম মানুষ, একটা মেয়ে বিয়ে হয় কিসের জন্য? তার সমস্ত দায়িত্ব নেওয়ার জন্য তো তার হাজবেন্ডের কাছে যায়। আচ্ছা। তো শুধু 3 বেলা ভাতের জন্য করলাম যায় না, তো 3 বেলা ভাত দিলে তার হয় না। এই যে ছেলে হয়েছে, ছেলেরা এখন পর্যন্ত বলতে পারবো না যে একটা কিছু এনে দিচ্ছে। আচ্ছা আমারও কোনো সময় আজ পর্যন্ত 100 কাপড় চোপড় লয়ে দেয় নাই। আচ্ছা। এই সব আমার বাবা মা অনেক কষ্ট করে, আমার বড় বোন আছে তার সে দেয়। তো এই সব বিষয় আপনার খুব কষ্ট হয় না যে আপনাকে? কষ্ট হয়, আবার হয় না বলতে কি, চোখের সামনে যেহেতু দেখতাছি কষ্ট হইবেই তো। মানে এই আপনার মা এখন তো বয়স হয়ে গেছে, সে অন্যের বাসায় কাজ করে সে আপনাদেরকে এইভাবে টাকা পয়সা দেয়, তো এটা আপনি একজন মেয়ে হিসাবে বা আপনার সন্তানেরও তো একটা খরচ আছে। হ্যাঁ আছে। তো আপনি তো একজন মা হিসাবে, বা আপনার সন্তান যখন এখন কি সে কথা বলতে পারে, বা সন্তানের যে চাহিদা সেটা কি আপনি পূরণ করতে পারেন? বা তার দুধের দরকার হয়, তার খাবার দরকার হয়, তার জামা কাপড় দরকার হয়, সেটা কি আপনি পূরণ করতে পারেন? না, সেটা আমি এখন বর্তমানে এখন আমার ছেলের জন্য কিছু ইয়ে করি নাই। আমার বাবা অনেক রিক্সা চালায়, যাই করে এনে দেয়। মানে এখন তো আপনার জামাই ওই যে বললেন ভ্যান চালায়, মানে একদিন ভ্যান চালায়, কয়েকদিন কাজ করে না নাকি? আপনি একদিন ভ্যান চালায় যদি 200 টাকা পায়, এই 200 টাকায় 2 দিন বসে থাকে, 2 দিনের বাজার। আচ্ছা, এই যে আপনি বললেন আপনার বাবার বাসায় আপনি থাকেন, আপনার মা ইনকামে আপনারা চলে, এই আপনার মার ইনকামে কি আপনাদের সংসার চলে?
আমার হাজবেন্ডের তো আর রেগুলারতেও ঘরে বাজার দেয় না, এই আমার আম্মুরা ঘরে রান্না করে, আমি আমার আম্মুর সাথেই খাই। আপনি কি বর্তমানে কোনো কাজ টাজ করেন? না, আমি বর্তমানে কোনো কাজ করি না। আচ্ছা, আমাদের এই ভিডিও দেখার পরে যদি ধরেন আপনাকে কেউ সাহায্য সহযোগিতা বা কেউ কোনো বিষয়ে যোগাযোগ করতেছে, তাহলে কিভাবে যোগাযোগ করবে? আপনি যোগাযোগ কর্ম মানে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? আপনাকে সাহায্য সহযোগিতা দিতে চাইলে ফোনে। ফোনে যোগাযোগ করবে। হ্যাঁ। আপনার কি ফোন নাম্বার আছে? হ্যাঁ আছে। মুখস্থ আছে? হ্যাঁ। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলতেছি, ধরেন আপনি এই যে ফোন নাম্বারটা কি ভিডিওতে দিতে চান? কারণ অনেকে ধরেন অনেক ভালো মানুষে কল দেবে, অনেক খারাপ মানুষে কল দেবে, অনেকে সাহায্য সহযোগিতা করবে, অনেকে বা ফালতু কথাও বলতে পারে। তো যারা ফালতু কথা বলবে বা মানে ফোন নাম্বার দেওয়ার উদ্দেশ্যে যারা দর্শক আছেন তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাচ্ছেন? যে কারা ফোন দিবে আপনাকে, কারা আপনাকে ফোন দিবে, মানে মানে কোন ধরনের লোকে আপনাকে ফোন দিবে, আপনি যদি নাম্বারটা দেন? আমি নাম্বার দিতে রাজি আছি, তো যদি কেউ যদি ফোন দেয়, খারাপ নিয়ে তো যাতে ফোন না দেয়। যদি বোন হিসেবে ফোন দিতে পারে বা মেয়ে হিসেবে ফোন দিতে পারে, তাহলে তাদের সাথে আমি যোগাযোগ রাখবো। আচ্ছা, তাহলে আপনার নাম্বারটা আপনি দিতে চাচ্ছেন? হ্যাঁ। নাম্বারটা বলেন। 019 019 03 03 542 542 994 994। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা শুনলেন তার নাম্বারটি, সে ভিডিওতে বলছে। তো সে একটি কথা বলছে, কেউ যদি বোন হিসাবে বা কারো যদি মেয়ে হিসাবে কেউ যদি কল দেন তাহলে সে যোগাযোগ করবে, কেউ খারাপ উদ্দেশ্যে যেন ফোন না দেন, সে কথাটি বলবেন। দর্শক, আজ এই পর্যন্ত।